ঢাকা মহানগর ছাত্র দলের নতুন সদস্য সংগ্রহে ফর্ম বিতরণ ও সদস্য নবায়ন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সাবেক ও বর্তমান ছাত্র দলের নেতারা উপস্থিত ছিলেন। বোরকা পরে আন্ডারগ্রাউন্ডের রাজনীতি বাংলাদেশে চলে না, এই রাজনীতি বাংলাদেশে নাই। ছাত্র দল গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বারবার অবস্থান ব্যক্ত করেছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব ছাত্রদের উদ্দেশ্যে বলেন, শুধু স্লোগানে আটকে না থেকে মেধা ও প্রজ্ঞার মাধ্যমে সামনের বিশ্বজয়ে প্রস্তুতি নিতে হবে। এখন সাইবার ওয়ার, সোশ্যাল মিডিয়া, এইখানে যে যত বেশি অ্যাক্টিভ, যত বেশি তার অবস্থান, সে তত জয়লাভ করছে। আজকে এই যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলা হয় দলের বিরুদ্ধে, তাই না? আমার ছাত্র দলের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হয়, দেখবে যে ওরা অতি দ্রুত সেই সমস্তগুলোকে কাজ করে ভাইরাল টাইরাল করে দিয়ে মানুষের মনটাকে অন্যদিকে নিয়ে চলে যায়, ভাবে এটাই বোধহয় সত্যি, তাই তো নাকি? এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কিছু সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে যে আদৌ সরকার নির্বাচন দিতে আন্তরিক কিনা। কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। ইট ইজ ডেঞ্জারাস। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না। বিএনপি মহাসচিব বলেন, নতুন রাজনৈতিক দল গঠনের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা জনগণ মেনে নেবে না। যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো, তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। আবারও ১-১১ চেষ্টা কিংবা চিন্তা করলে জনগণ তা প্রতিহত করবে বলেও উল্লেখ করেন তিনি। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই ১-১১ কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ তা মেনে নেবেন না। এদিকে আজ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপের ঘোষণা এবং ফ্যাসিবাদীদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে কুষ্টিয়া, নোয়াখালী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, জামালপুর ও পটুয়াখালী জেলা বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।